সাহারি করে পান আর জর্দা দিয়ে, আর ইফতার করে সিগারেট দিয়ে। আছে কিনা? আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে। তার মানে সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে কি দিয়ে? সিগারেট দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার মাদক দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তার মধ্যে 1 নম্বর মুদমিনুল খামার, যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন, যারা মাদক দ্রব্য সেবন করে প্রকাশ্যে, এদের জানাজা সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। মাদক দ্রব্য যারা সেবন করে এদের পাপ হলো নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। মাদক দ্রব্য যারা সেবন করে এদের পাপ হলো মূর্তি পূজার ন্যায় পাপ। এরপরে মুসলমান সাহারি করে জর্দা দিয়ে আর ইফতার করে সিগারেট দিয়ে। সিয়াম কবুল যোগ্য হবে না, আল্লাহর নবী বলেছেন। আমি বলি নাই, কথা কি বুঝতে পেরেছেন? একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এজন্য আজকে থেকে যারা এই মাদক দ্রব্য সেবন করেন তওবা করে ফিরে আসতে হবে। আজকের পর থেকে যেন এই পাপাচারের সাথে আপনি জড়িত না হতে পারেন, সেদিকে আপনার খেয়াল রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে।